ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি, তোমরাও ভালো থেকো। তো দেখো, আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো রেসিপিটাকে চলো শেয়ার চটপট তোমাদের সাথে একবার শেয়ারটা করেই ফেলি। তো খুব সহজ, খুব চটজলদি, একদম কিছুই লাগবে না, 10 মিনিটের ব্যাপার আছে। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলে নি, এখন তো দরজাতে মাছ পেয়ে গেছি। চলো মাছটা দেখাই তোমাদেরকে। এই দেখো, ছোট নুন হলুদ মাখিয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তো অনেক দিন এই মাছটা খেয়েছি, তোমাদের তো অনেক রেসিপি এর পেয়েও গেছো তোমরা। তো আজকে যখন পেয়েছি, তো আমি বলি আমার বন্ধুদের কাছে শেয়ারই করে ফেলি। আমার এতটা যখন পরিবারের কাছে না শেয়ার করলে আমার মনটা একদমই ভালো লাগে না। তো ব্লগ ভিডিও তো দিচ্ছি, যখন পাচ্ছি তখন ভাবলাম যে শেয়ারটা করেই ফেলি তোমাদের সাথে। তো চলো, খুব একদম শুধু একদম হালকা পাতলাভাবে করব, যাতে এই মাছটা খুব অম্বল হয়। তো খেতে ভালো লাগলে কি হবে, তো খুব অম্বল হয় মাছটা খেলে, কার কার হয় জানি, কিন্তু খেতে খুব সুস্বাদু। তো চলো রেসিপিটা কি চটপট তোমাদের সাথে শেয়ারটা করে ফেলি। চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একবার দেখিয়ে নিই। দেখো, খুব সহজভাবে করব। নুন হলুদ মাখিয়ে, এখানে 5 মিশালি মাছ আছে, অনেক রকমের কিন্তু এখানে মাছ আছে। এটা এক ধরনের মাছ দেখতে পাচ্ছ, এটাও কিন্তু দেখো এক ধরনের মাছ। আবার তোমাদেরকে দেখায়, তার সাথে আছে দেখো চিংড়ি মাছ, দেখছো? তার সাথে এটা এক ধরনের মাছ। তারপর তোমাদেরকে তেলাপিয়া মাছও দেখলাম যখন ধুই, বুঝেছো? আর আরেকটা কি মাছ ছিল, ওই মাছটা কখন আমরা খাই কেমন সাপের মতো, জানি না ওটা কি মাছ ছিল। ওটা আমার যা ফেলে দিয়েছে, বলছে এই মাছটা খেতে নেই দিদি, এটা খেও না, সাপের মতো মুখটা। তো আমার যাগুলো ফেলে দিল। ঠিক আছে, ওটা ফেলে, যখন আমরা খাই না তখন দরকার নেই। এই দেখো একটা আছে তোমার, এটা কি মাছ বললো, এটা একটা কি ধরনের মাছ। তো 5 মিশালি মাছ, এখানে অনেক রকমের মাছ আছে, বুঝেছো? আর এখানে তোমার নিয়েছি, এ দেখো একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, না 4টে। আর এখানে নিয়েছি হাফ চা চামচ সাদা সর্ষে, হাফ চা চামচ কালো সর্ষে, তার সাথে 2টো লঙ্কা নিয়ে নিয়েছি। সামান্য দইয়ের মধ্যে একটু নুনটা দিয়ে রাখি, তখন ভুলে যাব। আর এখানে দেখো আন্দাজ মতো নুন নিয়েছি। নুন আমি একটুখানি নিয়েছি, পরে আমি চেক করে নেবো, কেননা মাছের মধ্যে নুন হলুদ অলরেডি মাখানো আছে। আর এখানে নিয়েছি স্বাদ মতো হলুদ। এখানে নিয়েছি দেখো কালো জিরে। আর এখানে নিয়েছি একটু আচারের তেল, 2টো আম নিয়ে নিয়েছি, আর একটুখানি তেল নিয়ে নিয়েছি। আর রান্নাটা করব আমি এই দেখো সর্ষের তেল দিয়ে। এই মাছ কিন্তু সর্ষের তেলে রান্না কিন্তু খুব ভালো হয়। আর যেহেতু আমি ভেবেছিলাম যে কাঁচা মাছটা করব, মাছটা কিন্তু আমি ভাজবো না, কাঁচা মাছ দিয়ে আমি করব। তো দাদা, তেল অলরেডি আমি বসে, তেলটা গরম হবার অপেক্ষাতে আছি। আর এখানে দেখো এই মশলাটা আমি পেস্ট করে নিয়ে আসছি, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। মশলাটা আমার পেস্ট করা দেখো হয়ে গেছে। আর আমি দেখো ছাঁকনি আর একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। তো তোমাদেরকে দেখায়, এটা আমি কিন্তু ছেঁকে নেব, কেননা এর খোসাটা খাওয়া কিন্তু একদমই ভালো নয়। হ্যাঁ, তো দেখো কি সুন্দর আমার পড়ে যাচ্ছে। চলো ভালো করে এটা ছেঁকে নিই। দেখো খুব ভালো করে হাত দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। কত ডাস্টগুলো দেখছো কেমন থেকে যাচ্ছে, দেখো ডাস্টগুলো। এগুলো কিন্তু খেলে অলরেডি পেটে খুব লাগে। আর মিক্সির বাটির মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি। দেখো খুব ভালো করে মিক্সির বাটিটা ধুয়ে এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে খোসাগুলো কিন্তু আর খুব ভালো করে ধোয়া যাবে। একটা লঙ্কা আমার মিক্সির মধ্যে ঘুরে নিই বাটিটার মধ্যে। এ দেখো লঙ্কাটা, তো এটা এখানে আমি রেখে দিলাম। আর দেখো খোসাগুলো তোমাদেরকে দেখায়, কত খোসা থেকে যায়। এই খোসাটা কিন্তু খেলে অসহ্য পেটে যন্ত্রণা হয়, তারপর অম্বলে খুব গ্যাস অম্বল হয়। তো ওই জন্য আমি এটা ছেঁকেই রান্না করি। দেখো একটাও কিন্তু দানা পড়েনি। তো দেখো আমি ছেঁকে নিলাম। দেখো কী সুন্দর, দেখছো কী সুন্দর দেখো হয়েছে। এইটুকুতে আমি রান্নাটা করব। তো চলো, তেল অলরেডি চলে এসছে আমার, ধোঁয়া উঠতে শুরু করেছে। তো এর মধ্যে কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। চলো, কালো জিরে ফোড়নটা যখন চড়বড়িয়ে উঠবে, হ্যাঁ সুন্দর একটা যখন আমার গন্ধ বেরোবে এর থেকে, কালো জিরের গন্ধ দেবে, খুব ভালো লাগে। তো আমার, হ্যাঁ দেখো এখনও তেলটা এই যে ফেনাটা দেখছো, যতক্ষণ আর আমার ফেনাটা মরবে ততক্ষণ আমি পেঁয়াজটা এই ইয়েটা ছাড়বো না, টমেটোটা। খুব সুন্দর আর একটু তেলটা একটু বেশিই দিলাম, কেননা মাছটা আমার একটু বেশি, এখানে 500 মতো মাছ আছে। তো তেলটা ওই জন্য একটু বেশিই দিলাম।
আমি এটা সব মানে কাঁচা তেলে দিতে পারতাম, তেলটা গরম কেন করলাম সেটা তোমাদেরকে বলছি। যেহেতু আচার তেলটা দেবো ওই জন্য আমি এই তেলে আজকে গরম তেলে আমি এটা করবো রান্নাটা। হ্যাঁ, নাহলে কাঁচা তেল সব কিছু মাখিয়ে তোমাদেরকে চচ্চড়িটা দেখাতাম, কিন্তু মানে ওই রেসিপিটা তোমাদেরকে আমার শেয়ার করা অবশ্য অলরেডি হয়ে গেছে। তাই চলো এই দেখো টমেটোটা দিয়ে দিই। চলো টমেটোটার মধ্যে না নুনটা দিয়ে দেবো, নুনটা দিলে টমেটোটা স্মুথ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি গলে যাবে। তো চলো একদম কম আছে টমেটোটা গোলা অবধি অপেক্ষা করি। টমেটো দেখো আমার কি সুন্দর একদম গলে গেছে নুন দেওয়ার পরে। দেখো তেল আমার খুব সুন্দরভাবে রিলিজ করতে শুরু করে দিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদটা। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, হলুদে যেন কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো চলো হলুদটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়াটা করে নিই। একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করবে তোমরা, যাতে কাঁচা গন্ধগুলো বেরিয়ে যায়। আর এর মধ্যে আমি কিছু দিচ্ছি না। এর মধ্যে যদি পেঁয়াজ, তোমরা চাইলে পেঁয়াজটা দিতে পারো, যদি পেঁয়াজটা যদি দাও না তাহলে এই মাছের স্বাদটা তোমরা পাবে না। অনেকে দেয় মোটা মোটা করে পেঁয়াজটা, একটু আলু ভাজার মতো যদি একটু মোটা মোটা করে পেঁয়াজটা দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগবে। কিন্তু তোমাদেরকে একটা কথা মাথায়, যদি পেঁয়াজ দাও তাহলে টমেটোটা কিন্তু বাদ দেবে আর কি। কেননা টমেটো পেঁয়াজ দিলে এটা মানে স্বাদটা একদম ভালো হয় না, তাহলে মাছের গন্ধটা পাবে না। যদি শুধু টমেটো দিয়ে করতে পারো, নয় শুধু পেঁয়াজ দিয়ে করতে পারো। যদি টমেটো দাও তাহলে পেঁয়াজ দেবে না, আর যদি পেঁয়াজ দাও তাহলে কিন্তু টমেটো দেবে না, খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখো টমেটো আমার একদম গলে গেছে, আর কোনো কাঁচা গন্ধ বেরোয়নি, টমেটোরও কাঁচা গন্ধ চলে গেছে। আর আদা ফাদা আমি কিছুই দিচ্ছি না, আদা তোমরা একদমই দেবে না। আর এবার দেবো আমি সর্ষে বাটার জলটা। একটু সুন্দর করে জলটা দিয়ে দিলাম। জলটা একটু যখন ফুটে আসবে তখন আমি মাছটা ছেড়ে দেবো। আগে একটু ঢাকা দিয়ে জলটা ফুটিয়ে নিই। চলো ঢাকাটা ওপেন করছি। দেখো গ্রেভি আমার খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। তো বেশি তো আর ফোটাবো না, জাস্ট ফুটতে শুরু করেছে। আর দেখো মাছগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম। মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবার 5 মিনিট এটা রান্না করব। তো চলো ঢাকাটা দিয়ে দিই, 5 মিনিট ঢাকাটা দিয়ে দিই। চলো খুব ভালো করে 5 মিনিট রান্নাটা করে নিই। 5 মিনিট রান্নাটা করলাম। 5 মিনিটের পরে চলো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখায়। দেখো কি সুন্দর আমার জলটা একদমই, তোমাদের দিলে জলটা একদম টেনে নিয়েছে। আর এই রকমই কিন্তু রাখবো, কেননা ছোটো মাছ তো জলটা আরও টেনে নেবে। তো এরপর আমি এর মধ্যে দেখো আচারের যে তেলটা দেবো, তো একটু তোমাদেরকে দেখায়। এই দেখো আমি একটু হাতে করে চটকে নিয়েছি। হ্যাঁ, আর এখানে কিন্তু আর কাঁচা তেল আমি ইউজ করছি না, কাঁচা তেল দিলে এই ফ্লেভারটা পাওয়া যাবে না। এটা একটু চটকে দিলাম, বেশ একটু টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ছিল। তো মিষ্টিটা আমি দিইনি, ঝালে অনেকে চিনি দেয় না, আমি কিন্তু দিই না। তোমরা যদি একটু চাও তো একটু দিতে পারো। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা লঙ্কাটা কাঁচা। একটু ভালো করে মাখিয়ে দেবো, যাতে আচারের গন্ধটা গ্রেভিটার সাথে মিশে যায়, মাছের মধ্যে ঢুকে যায়। তো চলো এইভাবে আরও 2 থেকে 4 মিনিট হয়তো কুকটা করব। দেখো এটা কিন্তু বেশি ঝোল করবো না, একদমই মাখো করব। দেখো একটাও কিন্তু মাছ আমার ভাঙেনি, বুঝছো, মাছ আমার একটাও ভাঙেনি। তো চলো এরপর কিন্তু ঢাকাটা দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেবো। চলো ঢাকাটা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর তোমাদের কাছে আমি হাজির। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। এই দেখো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। 5 মিনিট পর তোমাদের কাছে ফিরে এসে এটা আমি সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দেবো। 5 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম। চলো ঢাকাটা ওপেন করে দেখছি। দেখো কি সুন্দর আমার মাছের কালারটাও এসেছে, আর কি সুন্দর দেখতে লাগছে দেখো। তো চলো একটা এটা থালার মধ্যে এটা সার্ভ করে তোমাদেরকে দেখায়। দেখো আচারের তেল দেওয়াতে একটু ফ্লেভারটা সবসময় আলাদা হবে, ওই জন্য আর কাঁচা তেল আমি ইউজ করলাম না। কাঁচা তেল দিলে আচারের মানে দুটো গন্ধ একটা আলাদা লাগবে, খুঁজে পাবে না কিছু। তার জন্য আজকে আর কাঁচা তেল দিলাম না। তো তোমরা যদি চাও তো একটু ধনেপাতা ছিটিয়ে দিতে পারো, আমার কাছে এই মুহূর্তে ধনেপাতাটা নেই। তো দেখো বন্ধুরা, তাহলে কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানিও, আর আমার মতো ভাবে একবার তোমরা বানিয়ে দেখতে পারো।
তো বন্ধুরা, আমার এই মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আমার তো অনেক বড় একটা পরিবার হয়ে গেছে। আমার পরিবারকে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এত তোমরা সাপোর্ট করছো, আমার কাছে বলার কাছে কিছু নেই। কারণ এই সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ ছাড়া এগোনো সম্ভবই নয়। তো দেখো, এইভাবে কিন্তু তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। মানে ছোটো মাছের ঝাল তো বেশি এমনিতে খেতে খুব ভালো লাগে। তো এর মধ্যে তোমরা যদি একটু 1 চিমটি যদি পোস্ত দিতে পারো, পোস্ত দিলে তার আরও ফ্লেভারটা খুব ভালো হয় জানো। তো পোস্ত দিয়ে তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো, পোস্ত দিয়েও আমি করে দেখিয়েছি। দই, পোস্ত, রাইস সর্ষে দিয়েও একটা করে আমি দেখিয়েছি তোমাদের কাছে। অনেক কিছু, অনেক রকম এই মাছের রেসিপি ছেড়েছি। আজ ওই জন্য একদম সাদা মাঠা করে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো এইভাবে তোমাদেরকে বারবার বলছি, আমার মতো করে একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো। খেয়ে তারপর তোমরা বানিয়ে করে খেয়ে দেখে আমাকে তোমরা কমেন্ট করো। তো আজকের মতো বন্ধুরা টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তো আজকের মতো টাটা।